আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের খুব ইম্পোর্টেন্ট একটা ক্লাস নিয়ে ভাইয়া তোমাদের সাথে আবার হাজির হয়েছি। তো আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা মেইনলি দেখবো যে পদার্থবিজ্ঞানের যে গুরুত্বপূর্ণ গাণিতিক যে সমস্যাগুলো আছে সেগুলোর সহজ সমাধান নিয়ে। তো গাণিতিক সমস্যা সহজ সমাধানের পর্ব ১ এ তোমাদের সবাইকে স্বাগতম। চলো আজকে আমরা একটা ম্যাথ দেখি গতি চ্যাপ্টার থেকে। খেয়াল করো। এই ম্যাথটা তোমরা আই থিংক এর আগে অনেকে করতে পারো অথবা অনেকে একদম লাইফের ফার্স্ট ম্যাথ যে এই ম্যাথটা এর আগে অনেকেই দেখোনি। কি বলতেছে ভাই প্রশ্নটা একটু লক্ষ্য করি। একটা ভাল্লুক আছে, ভাল্লুকটাকে আমি ৩০ মিটার উপর থেকে লাফ দিয়ে, ঠিক আছে, লাফ দিয়ে এত সেকেন্ড পরে ভূমিতে পৌঁছালো। অর্থাৎ একটা ভাল্লুকটা ধরো ৩০ মিটার উপর থেকে, যে ধরো এই যে উচ্চতা ৩০ মিটার, তো ৩০ মিটার উপর থেকে এই পয়েন্টে ধরো ভাল্লুকটা আছে, এই পয়েন্ট থেকে লাফ দিয়ে কি করতেছে, এই যে ভূমিটাতে কি হচ্ছে, পৌঁছাচ্ছে। তো এখন কোয়েশ্চেনটা কি ভাই একটু খেয়াল করো, একটা প্রয়োগমূলক কোয়েশ্চেন। কি বলতেছে, ভাল্লুকটার রং কি? তো ভাইয়া প্রশ্নের সাথে আমার কোয়েশ্চেন যেটা জানতে চাইছে সেটার কিন্তু আলটিমেটলি কোনো মিল নাই, কিন্তু আমরা এই ম্যাথটা সলভ করব। এন্ড এই টাইপের ম্যাথ গুলো কিন্তু তোমাদের বিভিন্ন ধরনের অলিম্পিয়াড পরীক্ষায় আসতে পারে। তো একটু খেয়াল করো কিভাবে আমরা সলভ করতে পারি। আমরা জানি সুবার্টের সূত্রগুলো থেকে আমরা কি জানি ভাইয়া, সুবার্টের সূত্র থেকে আমরা জানি পরন্ত বস্তুর তিনটা সূত্র আমরা পাইছিলাম। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সূত্র ছিল h is equal to ut plus half of a t square। ওকে, তো h is equal to ut plus half of a t square। এখান থেকে আমরা লিখতে পারি h is equal এর ভ্যালু তো ভাই এখানে 0, তার মানে এই পুরো টার্মসটা আমার 0 হয়ে যাচ্ছে, তার মানে half of a t square। তো এখন এখান থেকে কি লিখতে পারবো ভাইয়া, এখান থেকে আমি a এর ভ্যালুটা ইজিলি বের করতে পারি। কিভাবে? 2 into h divided by t square is equal a। এন্ড এখান থেকে আমি যদি h এর ভ্যালুটা লিখি তাহলে আমি অলরেডি h এর ভ্যালু পেয়ে গেছি 30 মিটার। এন্ড এখানে একটা টাইম বলে দিছিল কত, 2.469 সেকেন্ড। তো আমরা যদি ভ্যালুটা বসে তাহলে 2 ইনটু কত হবে, 30 হবে, ডিভাইডেড বাই কি হবে, 2.469 হোল স্কয়ার। এন্ড এটাই হচ্ছে আমার কি a এর ভ্যালু। তো এই ভ্যালুটা তুমি যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, আমি একটু তোমাদেরকে দেখাই দিই যে ভাই আমি যদি এই জিনিসটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করি তাহলে কি হবে। ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে তোমার ভ্যালুটা আসবে কত, 9.84। তো এখন কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া আমরা যে 9.84 জি এর ভ্যালু পাইছিলাম, তো 9.84 এই যে জি এর ভ্যালুটা আমাকে কি তোমরা বলতে পারবে এটা কোন অঞ্চলের জন্য? এটা মেইনলি কি, এটা মেইনলি হচ্ছে মেরু অঞ্চলের, মেরু অঞ্চলের জি এর মানের সমান। তো এখন মেরু অঞ্চল বলতে কি বোঝাচ্ছে, এই যে আমরা পৃথিবীর এই যে মেরুর অঞ্চল যেগুলো আছে, এই মেরু অঞ্চলে, তো মেরু অঞ্চলে আমার কি, মেরু অঞ্চলে আমরা জানি যে আমরা যখন উত্তর মেরুর দিকে যাব বা দক্ষিণ মেরুর দিকে যাব তখন কিন্তু আমাদের ঠান্ডা, ঠিক আছে, ঠান্ডা পার্টটা বেশি থাকে। তার মানে এই যে মেরু অঞ্চলে আমার কি, মেরু অঞ্চল হচ্ছে আমার তখন কি থাকে, এই যে শীতকাল, অর্থাৎ শীতকালে আমাদের যে মেরু অঞ্চলটা থাকে সেখানে কোন প্রকারের ভাল্লুক পাবো, সেখানে আমরা পাবো অলওয়েজ কি, সাদা ভাল্লুক। কি পাবো ভাইয়া, অলওয়েজ আমরা অলওয়েজ এখানে পাবো কি ভাল্লুক, এখানে আমরা পাচ্ছি সাদা ভাল্লুক। তো আশা করতেছি তোমরা এই ভাল্লুকের কালারটা বুঝতে পারছো। তো এই হচ্ছে যে হোয়াইট ভাল্লুকটাই আমরা এখানে রং হিসেবে পাবো, তার মানে এই কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে, সাদা। তো আশা করতেছি তোমাদের এই ম্যাথটা খুব ভালো লাগছে। নেক্সট পর্বে আমরা আরেকটা ম্যাথ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।